আল্লাহ তাআলা বলেন, বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান, স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানো শুরু করবে বলো ভাই? এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। তো এবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজাস সামাউন ফাতারাত, আসমান পুরা ভাইয়া ভাঙ্গা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে, তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে লেপ্তশকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফু শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো, আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে, ছেলেরা বাপ জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। একটা সহজ বিষয় হলো কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে 3টা জিনিস, তাওহীদ, রিসালত, আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই 3টা জিনিস
আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান, কুফর মুক্ত, শিরিক মুক্ত ঈমান, শুধুই আল্লাহ জীবনের সমস্ত আনন্দ, বেদনা, হাসি, কান্না, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে। তিনি শুধুই আল্লাহ। সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে আল্লাহর ফয়সালা ছাড়া। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, সমস্ত মানুষ, সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, পারবে না। কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। তাহলে এটাই ফয়সালা। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, কোনো মুসিবত হবে না, সেটাই কেবল হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন। কোরআন শরীফেও আছে, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলেন, আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না, আসবে শুধু তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনিই আমাদের সকলের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। তাহলে আল্লাহকেই খেয়াল রাখা, আল্লাহই সব, আল্লাহই করেন, আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয়। এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুভাবে বুঝায় দিয়েছেন। সাত আসমান জমিন, প্রতিটা বিন্দু বিসর্গ, সমস্ত কিছু আল্লাহ তাআলার অধীন, আল্লাহই করছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে, তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয়াদি জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন এবং আল্লাহই জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন, আল্লাহই জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে একটা চারা, একটা দানা, একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনো কিংবা ভিজা কোনো জিনিসই এমন নাই, সব কিছু তিনিই শুধু জানেন। ইল্লা ফি কিতাবিন মুবিন, শুধু জানেন না, আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তাকদীরে লিখে রাখছেন। তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ, কয়টা, কদ্দুর, কিভাবে, কেমন, কি, সব আল্লাহ তাআলার ফয়সালা। একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন, মরবে কোন দিন, বাঁচবে কয়দিন, সেটাও ফয়সালা করে। একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন, বাঁচবে কয়দিন, মরবে কোন দিন, আল্লাহ তাআলার লেখা আছে। সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে, কয়বার ভাটা আসবে, জোয়ার আসবে, আল্লাহ তাআলার ফয়সালা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু, একেবারে সমস্ত কিছুর তাকদীর। এই জন্য ভাই এই কথাটা বোঝা, এটা কোরআনের একটা মূল বক্তব্য। আল্লাহ তাআলা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা আল্লাহকে ছাড়া কাউরে ধরো না, লাভ হবে না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায়, প্রিয় বানায়, তো তারা যেন মাকড়সার মতো,
যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। যা একটু হাতের খোঁচা লাগলেই, আমার ভাই কথা বলো না দোস্ত, ফাজলামি করলে উঠে যাও, 2-4 জন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই, সাফ কথা একদম। মোবাইল টিপবো না কেউ, মোবাইল এই হাতে ধরা যাদের মোবাইল এগুলো নামায় ফেলে, একটা মোবাইলে আপনি ধরে রাখেন, বুট খাবেন না। তামাশা করা যার কথা বাকি আছে, বুট খাওয়া বাকি আছে, মোবাইল টিপা বাকি আছে, তুমি ভাই উঠে যাও, ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষারও ঠ্যাঙ্গালগি দিয়া নাচো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম। সারা দিন সারা রাত 24 ঘন্টা যাদের জিন্দিগি এই তামাশায় কাটে, গাফলতে গাফলতে কাটে, তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না। এটা এক ধরনের অপদার্থ, আকামলা, যার জীবনের কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিম নাই। হাসে কেন এটাও কইতে পারে না, কান্দে কেন এটাও কইতে পারে। রাতের বাজে 3টা ঘুম যায় না, সকাল বাজে 9টা ওঠে না। এটা কি পাগল ছাগল না? ঘুমেরও কোনো টাইম টেবিল নাই, উঠারও কোনো কি নাই টাইম, মানে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, দিন নাই রাত নাই, জিন্দিগি এক সুতোয় বাঁধা মোবাইল। একটা মোবাইল আছে তো 7 রাজার ধন আছে। এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক, মা বাপ, আত্মীয় স্বজন, পরিবার, বংশ, আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কিচ্ছুর কোনো দরকার নেই। এই এক অসভ্যতার উপরে জিন্দেগি শেষ। আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো, তো বাকি ইনশাআল্লাহ মনে রাখো, আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক, আমরা দোয়া করি। অচিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা, 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো, একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি, ভুল করেছি। অচিরেই একদিন বুঝে আসবে, সেদিন আফসোস করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। এমনকি হাসরের ময়দানের আফসোস তো আছেই, দুনিয়াতেও আফসোস মিলবে, দুনিয়াতেও আফসোস। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই, তখন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এজন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাহিরে নেই, হিসাবের বাইরে নেই। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা গুণে রেখেছে। শুধু শুধু তামাশা, সারাক্ষণ বান্দরামি করতে বলছে, এটা কি জিন্দিগি? সারাদিন আড্ডা দেয়, সারাদিন একটা আরেকটা লাথি দেয়, খোঁচা দেয়, টান মারে, এটা কয় বেডির কথা, বেডার কথা, অসভ্য কথা। হায় হায় হায়, কি ধরনের ছেলে মানুষ! মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয়? হায় হায় হায়, মা কি শিখাইলো, বাপ কি শিখাইলো, জীবনভর কি শিখলো, কিচ্ছু মনে নেই। শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা, নোংরা কথা, অশ্লীল কথা, উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের দৃশ্য, খালাস। পেটে ভোক লাগলে ভাত খায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে বাথরুমে যায়, ঘুম আসলে ঘুমায় পড়ে। একজনে আমারে দেখাইছে কয়দিন আগে, আশ্চর্য কথা শুনে তাহলে অবাক হয়। একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে, একজন লোকে রাতের 3:30 বাজে, 4টা বাজে, ওই সময়ে যে নাক ডাকতেছে, মোবাইলটা, বড় মোবাইলটা যেন ধরে রয়েছে শুয়ে, ধরা, মানে
কখন যে ঘুমাইছে, নাক ডাকতেছে এটাও বোঝা যায় আওয়াজ। আরে মোবাইলের ছবিটা, হায় হায় কি জীবন এটা, মানে হাতের থেকে এটা পরে নাই, তাও ধরে রয়েছে। কি জীবন ভাইয়া, এত গাফেল মানুষের জীবন হয়, মুসলমান এত গাফেল হয়। এই জন্য এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের, যে বান্দা আমারে বাদ দিও না, আমারে বাদ দিলে আর কিছু থাকে না, আমারে ধরে রাখলে সব হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও কিছুই পাও না, আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও কিছুই হারাও। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায়, কিছুই পায়। আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায়, জবরদখল করে রাখা যায়, যেদিন থাকে না আর কিছুই থাকে না, কিছুই থাকে না। এই জন্য ভাই এই আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সোয়ালাক আম্বিয়ার মাধ্যমে আল্লাহ এই কথা বুঝাইতে চাইছেন, শুধুই আল্লাহ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই জন্য দাওয়াত তাবলীগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শেখায়, যে ভাই মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছু করে না, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে। এই কথাইটা হাজার হাজার বার দাওয়াত তাবলীগের মেহনতে বলা হয়। এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায়, আল্লাহ যেন বসে যায়, আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায়, মাখলুক থেকে যেন নজর সরে যায়। এগুলো একটা বিষয়। তো এটার বহু উদাহরণ কোরআন শরীফে আছে, এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক, সেগুলোও আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, এগুলোর শাস্তি কি, পরিণতি কি, সেগুলো আল্লাহ তাআলা বলছেন। আরেকটা বিষয় হলো রিসালাত। রিসালাত সোয়ালাক নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলদের প্রতি ঈমান, বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তাকে গ্রহণ করা, জীবনের সর্বকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ, এইটার প্রতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছেন, যে জীবনের সব কিছু তার মতো সাজাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে তাই কেবল ধরো, যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন করো। এই জন্য মাথার চুল থেকে পায়ের নখ, ঘরের বারান্দা থেকে ভেতর, জিন্দেগির শুরু থেকে শেষ, উঠান থেকে রাজপথ, সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচড়া, হারাকাত সাকানাত, মানে নড়াচড়া, স্থিরতা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক গঠন করো। এটা রাসূলকে গ্রহণ করো, তাকে মেনে নাও, তাকে অনুসরণ করো। এটা কোরআনুল কারীমের দ্বিতীয় বক্তব্য। এটা আল্লাহ তাআলা বারবার বলতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে চাইছেন, বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন। এটা আমাদের জীবনে প্রচণ্ডভাবে অনুপস্থিত, আমারও আপনাদের, মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে, মানাইতে কষ্ট হয়ে যায়। বিদআত, সামাজিক কুপ্রথা, মানুষের দেখাদেখি কাজ, এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে, অথচ আমরা মুসলমান। আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না, এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আদর্শ, সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে, এটা বুঝতেই চায়। চুল, জামা, শার্ট, প্যান্ট, লেবাস, পোশাক, শরীর, সর্বকিছুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অধিকাংশ,
যুবকের কাছে, কিশোরের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে অনুপস্থিত। একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয়, কিন্তু টেবিল, ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায়। একটা মেসওয়াক খুঁজে পেতে কষ্ট হবে, কিন্তু ব্রাশ একেবারে ছোট বাচ্চাটারও আছে। 6 বছরের 3 বছরের বাচ্চাটারও কি আছে? ব্রাশ আছে। ঘরের সদস্য যতজন, ব্রাশ ততটা, কিন্তু সুন্নাত নাই। সুন্নাত নাই। শত শত লাখ লাখ ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কখন বানাইল? জানেও না। দুশ্মনের কাছে পরাজিত। আমি তো প্রায় বলি, ছেলেরা তোমরা যাদের চুল ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো তোমরা পরাজিত। তোমরা হেরে গেছো, দুশ্মনের কাছে হেরে গেছো, কাফেরের কাছে পরাজিত। কারণ কাফের সামান্য চুলের কাছে হেরে গেলা, তো তুমি আর করবা কি? একটা প্যান্টের কাছে হেরে গেলা, একটা শার্টের কাছে হাইরা গেলা, তো তোমার এই দিয়ে আর হবে কি? ইসলামের জন্য আর কি হবে তোমার? এই জন্য ভাই, বাবা, আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দেগি, আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ, যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, ঘর, দালান, বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিস। কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তাদেরকেও দিস। এগুলো তাহামরি কিচ্ছু না, কিচ্ছু না। ভাত তরকারি তো খাদ্য, পানীয়, ঘুম, আহার, নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়, কাফের বেঈমানেরও পূরণ হয়। তো তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি। আর সেই জান্নাতে দেওয়ার জন্য, পুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। ধরো, আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝিয়ে দাও। এই ছিল রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলো বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নাতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম, আমার কথা পাত্তা দিলি না? 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়ামিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হতে পারে বলেন? এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো, বাবা, 365 দিনে, 1 বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয়, কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। তো নবী যখন দেখবে, উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছ, 30 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই? হালাল উপার্জন কই? স্ত্রীর পর্দা কই? ছেলেটার নামাজ কই? ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন, এটা কি আমলনামা নিয়ে আসছে উম্মত?
আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, তো এক কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামা। আমি তো উম্মত, তাইফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত জড়াইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমলনামা দেখবো আশা ছিল উম্মত। আমি যদি আমার সন্তানকে বলি, বাপ সারাটা বছর তোর এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপের টাকা, যখন যা বলছ বাপ, কোনো দিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে সন্তান? কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি খিচুড়ির ডাকে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফোটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়া দিব। হ্যাঁ, আখেরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। ঝটপট ফিদা। আর এই শেষ কথা হলো 3 নম্বরটা কোরআনের বক্তব্য, আখেরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনোটারে বলছি এটা গুনাহ, কোনোটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো, এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর বিড়াল শুকর বাঘ ভাল্লুক সিংহ, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ সবাই রে খাওয়াই বেটা, সবাই রে খাওয়া। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি, শিক্ষিত ছেলে। তারা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না, আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন, সেদিন আখিরাতে মিথ্যাবাদী নাফরমান পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা।
আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি তিন জিনিস: আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি, বেরি কিতাব তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাশরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা বাবারা দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাশরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। হুজুর আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে। উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা। উনি বলে, হে দুনিয়াবাসী ইমানদাররা, আজকে 2 হাত তুলো দুনিয়ার হায়াতে, 2 হাত তুলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তুলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান মনে রাখো হাশরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা পিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত দুনিয়ার জন্য না, দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিছেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিছেন রিজিক তিনি দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না, একটা কান কাটা মরা ছাগলের সমান। নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটা কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আল্লাহ তাআলা বলছে যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তারে এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহানাল্লাহ। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগাইয়াও দিচ্ছে। আমি প্রায় বলি বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তে ঘুম আসে না, কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাখেও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান
ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে 9টা বাজে 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বোঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খুলে না 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তা আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না বান ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা, আল্লাহ এই কথা মনে করাই দিছে। এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী। দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই? এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে, তো
তো পতঙ্গ এই উলু উলু কয় যে বাত্তির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়া উড়া পড়ে, এলোমেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান, স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা। আমরা সবাই বসে আছি, মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানো শুরু করবে বলো ভাই? তো এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। তো এইবার কল্পনা করেন, মানুষগুলো যখন দেখবে আসমান ইজাস সামাউন ফাতারাত, আসমান পুরা ভাইয়া ভাইয়া পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে, তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে লেপ্তশকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফু শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে বান্দা এভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো, আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে, ছেলেরা বাপ, জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকাও মরে যাবে, জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে।
জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না। তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায়, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে। এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না। সে হাই হাই বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করুন মানে এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝিয়ে না কথা। এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরান দেখে, এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল, কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গৈরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জনকে, কার লেগে খাট বানাইলাম, কার লেগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম জড়াইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করে? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা? আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা। যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান, এক কথায় সাফ একটা লিখকে দিলাম। সিল আছে, সিল মার, আমার ব্যক্তিগত সিল আছে, ওই শয়তান। হুজুর আছেন এখানে, কোরআনুল কারীম আল্লাহ বলছে যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলে না, শয়তান বলে না। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি না ফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। ওরে বইল, কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে,
আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়া মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, দূর তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া, আমার টেহার দরকার, টেহা কামাই কর। এবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতেছি, বিদেশ যা, পরে টেহা ফাটাইস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাইচা থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করব। কেন কেন এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না, এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নাহলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা কোরআন শরীফের আয়াত। ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বুঝে মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ, হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা, মিথ্যুক। টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, অঙ্ক আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করবো না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে, কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, উনার মুনাজাত শেষ হইলে উনি দিব, ডান্স করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে, কেবল বলতেছে, উনারই যে সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমারে কি দিবে রে বাপ? চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি, বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি? সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে আইশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে,
নেকির পাল্লা হালকা হবে। আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে বন্ধু জানেন হাবিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়ে বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাবিয়া। এই শব্দটার 2 অর্থ। এই উম্মুহু শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহবি রাসাহু ইলা হাবিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া ঘাড় নামাইয়া এরপর লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি। ইয়াহবি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, ধইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে। এইটার অর্থ হলো, আমি এটার জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে। এটা মনে রাখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমানরে পছন্দ কইরা চুল রাখলা বাবা? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন? জানো মিয়া, আমি শেষ কথা মনে রাখো বাপ, আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে, আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে। এটা শেষ কথা না, এটা শেষ কথা না যুবক। আজকে ইসকনের গুন্ডারা বাংলাদেশের জমিনে, ইসকন নামে এই হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু গুন্ডারা ইসকনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, যেখানে ফজরের আজানের ঘুম ভাঙে, যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয়, যেখানে লাখ লাখ তালেবে ইলম আল্লাহর কোরআন মুখস্থ করে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে ইসকনের হিন্দু বেঈমানরা, হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে। জানো মিয়া, মোবাইল টিপো বইয়া বইয়া, মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো। মনে রাখো, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, মনে রাখো ছেলেরা, দুশ্মন বুঝাই দিছে, সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বুঝছুনি বাপ? ওই অ্যাডভোকেট তো হুজুর না, ওই অ্যাডভোকেট তো হুজুর না। তাইলে ভাইয়া আমার, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো, কেমন হবে ভাইয়া? বলো ভাই, ছেলেরা বলো আমার। আজকে আমরা এখানে এত 20 কোটির চাইতে মুসলমান, আমরা এত বিপুল জনগোষ্ঠী, আমরা মুসলমান, অথচ ভারতের বেঈমানরা আমাদেরকে আর কি আটা
আলু আলু পেঁয়াজ, পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। শোনেন নাই আপনারা? ইন্ডিয়ার বেঈমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার বাপের, হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার, কথা বলে না। আলু